আজকের আমাদের আগুন সন্ন্যাস। তাই রিমি আর রিমির বাবা বিচিলু নিয়ে নিয়েছে। বিচিলুটা কিন্তু আগুন জ্বেলে দিয়েছে দিয়ে কিন্তু না উত্তরি খুলে ফেলো, উত্তরিটা খোলো, খুলে ওই গাছের গায়ে বাঁধো। আমাদের আজকের নিয়ম কিন্তু শেষ, আমাদের আজকের নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেল। উত্তরি আজের আগুন সন্ন্যাস আগুন ডিমিয়ে উত্তরি খুলে ফেললাম, এবার গাছের গায়ে আমরা বেঁধে দেবো। হ্যাঁ ওই গাছের গায়ে বেঁধে দাও। নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমরা আরম্ভ করেছি সকালবেলা। তো এখন আমরা দুজনে চলে এসেছি পুকুর ধারে স্নান করব। আর কয়েকদিন দেখছেন যে উত্তরি গলায় ছিলাম, কালকে দেখলেন যে কাঁটা ঝাপ খাওয়া হয়েছে, আজকে কিন্তু আগুন ঝাপ খাওয়া হবে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের কিন্তু সবসময় পুকুরে স্নান করা হয় না, কিন্তু এই নিয়ম কানুনের জন্য কিন্তু আমাদের আজ কদিন পুকুরে চান করতে হচ্ছে, কিন্তু আমরা পুকুরে নামি না। আর পুকুরে নামলে প্রচন্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তাই কেন পুকুরে জলে তো চান করে অভ্যাস নাই। ও বাবা আছে চলে এসেছি পুকুরে, কিন্তু অনেকগুলো সামলা ফুটেছে। সামলা কাটা কিন্তু তুলে নেবো এখন। হ্যাঁ অনেকগুলোই ফুটেছে, তুলে নি। কতটা খারাপ কি জানে। এই না একটা ওই দিয়েছি, আর ওইগুলো আনে গে। পুকুরে স্নান করার মজাই আলাদা। পদ্ম ফুলের মতো এই দেখুন, দারুণ লাগছে, পদ্ম ফুলই লাগছে। দেখো এটা আস্তে আস্তে ফুটছে দেখেন। এই ভিডিওটা শর্ট ভিডিও করবো। মার ওখানে আমি যেতে পারবো না মনে হয়, কারণ খুব খালা মনে হচ্ছে। যেতে পারবো যাই ওই যে ওখানে দেখলাম একটা 3-4টা তুলে নিয়ে এলো। অনেকগুলো সামলা তুলে ফেলেছি, কিন্তু ওটা ছেড়ে দে, আমি দাঁড়িয়ে দেখছি। দেখো এই সামলাটা মনে হয় আমার থেকে বড় হবে না, কি ভালো তো। উপরে উঠে আসো, তোমার মাপবো। দাঁড়াও, অনেক জল কিন্তু আমি খাই তাই না। না আমি লম্বা খাবে না তুমি। খাই পাবো না। না পূজা ধরো এগুলো, এই না অনেকগুলো বুঝিয়ে না। বিট্টু তোর একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, কিন্তু এখন ডুব মেরে ছিল গো। বেশ মজা লাগছে। সামলা তোলা হয়ে গেছে, এবারে স্নান করে নেব। আসো না, চলো চান করে এবার আমরা চলে যাই, আমাদের নিয়ম কানুন গুলো করি যে। চলো চানও করে এলাম, তোরাও তো সামলাও তুলে নিয়ে এলাম। খাওয়াটা হবে এখন।
ঠিক আছে, সামলাগুলো এখন রেখে দিই, আমাদের নিয়ম কাজটা এখন করে নিই। এটা এখানে থাক। তো আজকে কিন্তু আমাদের উত্তরি যেটা পড়েছিলাম সেটা খুলে দেওয়ার নিয়ম। তো আপনারা আগের ভিডিও দেখেছেন যে ভিজে কাপড়ে এসেই কিন্তু কাঁটা ঝাপ খেতে হয়েছে। আর এই যে আগুন জ্বালছে, এটাও ভিজে কাপড়ে আগুন ঝাপ খেতে হয়। তা আপনারা দেখতে থাকুন। ত্রিশূলধারী চরণে সেবা লাগে বামাদেব বউ। ত্রিশূলধারী চরণে সেবা লাগে বামাদেব বউ। ত্রিশূলধারী চরণে সেবা লাগে বামাদেব। এবারে উত্তরগুলো খুলে ফেলো। তো এইভাবে কিন্তু বেঁধে রাখতে হবে। হ্যাঁ, এগুলো তো কোথায় দিতে নেই কি কেউ ছুঁইবে না, এই গাছের গায়ে বেঁধে দিলে এই এখন সারা বছর এই থাকলো। আমাদের এই থানের কাছে একটা ওই মনসা গাছ আছে, আর এই একটা ওই আকন্দ ফুল গাছ আছে, ওই ফুল গাছেই বেঁধে দেবো। এই ফুল গাছটা কেউ হাত দেয় না, আমরা শুধু চান টান করে ফুল টুলগুলো তুলি, আর তো কেউ হাত দেয় না। তো এই ঠাকুর ঘরে এই গাছটাই থাক। যে উত্তরি খোলা হয়ে গেছে, এতদিন নিরামিষ খাচ্ছিলাম, আজও নিরামিষ হবে। কিন্তু উত্তরি খোলার পরে নিয়ম বলতে গেলে আমডাল খেতে হয়। তো ওটা খাওয়ার পর থেকে পরের দিন থেকে কিন্তু আমিষ খেতে পারবে। উত্তরি খোলার পরেই কিন্তু আমডাল খেতে হয়, আমডাল দিয়ে সিদ্ধ চালের ভাত। দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে থেকে উঠে কিন্তু এখন একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ি নিয়ে এখন আমি মাঠের দিকে যাচ্ছি, কিছুটা শাক তুলবো অথবা কালকের পয়লা বৈশাখ, কিছুটা আমাদের নিয়ম কানুন আছে, তার জন্য কিছু কিছু তুলে কিছু কিছু গুছিয়ে একটু আগে রাখতে হবে, না হলে কালকের সকালবেলা আমরা তো পেরে উঠবো না। তার জন্য এখন কিছু শাক তুলবো, কিছু নিম পাতা, হলুদ এগুলো আনতে হবে। তার জন্য আমি একটা ঝুড়ি নিয়ে কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে থাকুন। গাছের ডালগুলো কিন্তু কেটে দিয়েছে, এখান থেকে পাতাগুলো কিন্তু নিয়ে নেবো। হ্যাঁ, ওরা কেটে দিয়েছে যাতে আমরা সবাই নিয়ে যাচ্ছে। খুব উঁচু গাছ কিন্তু কেটে দিয়েছে, একদিকে ভালো হয়েছে, আমরা তো কেউ গাছে উঠতে পারবো না, কিন্তু কেটে দিয়েছে। আমি এখান থেকে কিন্তু সবাই নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি কেটে দিয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো পাতা কত সুন্দর ফুল হয়েছে, কিন্তু এই ফুলগুলোও কিন্তু কাজে লেগে যাবে। নিম ফুল কালকে খেতে হয়, নিয়ম। হ্যাঁ, তো এখন প্রতিটা ডোগে ডোগে নিম ফুল বেরিয়েছে। এই ফুলগুলো কিন্তু কালকের কিন্তু আবার নিম ফুল খেতে হয়, আর এই ফুলগুলো কিন্তু খেতে কিন্তু হেভি লাগে। আমার তো খুব সুন্দর, এর যা সেন্ট, এই সেন্টেই তোমার ভাত খেতে ইচ্ছা করে। এখন এই সেন্ট বার হচ্ছে, এত দারুণ জিনিস এটা। কচি কচি সব নিম পাতা, দেখো কচি, কোনো পোকা নেই, পাতা এত ফ্রেশ পাতা। এই নিম পাতা পাড়া হয়ে গেলে আমরা চলে যাব এখন শাক তোলার জন্য। হ্যাঁ চলো, হয়ে গেছে, অনেক নিয়েছো তুমি। হ্যাঁ এক ঝুড়ি নিয়ে নিয়ে চলো। এখানে প্রচুর শাক হয়েছে দেখুন। নিম ফুল নিম পাতা পাড়া হয়ে গেছে, এখন চলে এসেছি শাক তুলতে। তা শাক তো এখানে তো ভরে গেছে, তাই এই শাকগুলো কিন্তু আমি এখন তুলে নেব। কালকে কিন্তু আমাদের 7 রকম শাক খেতে হয়, তো এখান থেকে মা কিছু না কাজ একটু আগে তুলে, কিন্তু কালকেরে কিন্তু পেরে উঠবে না। কালকে প্রচুর কাজ আছে, কালকেরে প্রচুর কাজ, অনেক কাজ আছে।
মন্দিরে ওরকম নিয়ম কানুন সে অনেকগুলো কাজ আছে, কিন্তু কিছু কিছু না সেরে নিলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। নিতে হবে, কিন্তু আমি অলরেডি 2 রকম শাক তুলে নিয়েছি। এইটা কিন্তু ফুলকো শাক, ওই জন্য পুকুরের পাড়ে হয়েছে কত সুন্দর দেখো। কিন্তু এখান থেকে কটা আমি কিন্তু ফুলকো শাক নিয়ে নেব, একটু বেছে নিতে হবে, এখন খোরের সময় তো পাতাগুলো খুব একটা ভালো নেই। বাকি আছে তো, হ্যাঁ 7 রকম হয়নি, সব কটা আগে তুলে নি, নিয়ে তো আবার ভাগ ভাগ করে দেখাবো। চলো। বৃষ্টির কারণে কিন্তু থালকুলি পাতার গায়ে কিন্তু মাটি মাটি লেগে আছে, কিন্তু থালকুলি পাতাগুলোর কোনো পোকা নেই, পুরো ফ্রেশ পাতা। মাম দেখো, নিম ফুল, নিম পাতা, আর এদিকে 7 রকম শাক একসাথে তুলে নিয়ে চলে এসেছি। 7 রকম শাক তুলে নিয়ে চলে এসেছি। কি কি শাক তুলেছি আপনাদের কাছে আমি বলছি যে কেমন। দেখো আমি তো শাক তুলে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সান্তে শাক। এই সব সময় কিন্তু এগুলো মাঠে হয়ে থাকে, কিন্তু এগুলো কিন্তু সবসময় পাওয়া যায়। কিন্তু এই যে শাক কটা তুলেছি এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এই তার মধ্যে এই আছে, এটা হচ্ছে নোটে শাক, এই হচ্ছে গিমে শাক, না এটা হিমচে শাক। এর ডাঁটাগুলো দেখো লীল লীল টাইপের। এইটা হচ্ছে তিতো, এটা হিমচে শাক। এইটা হচ্ছে কুলপো শাক, তার মানে এই যেটা কুলেখাড়া বলে, এটা কুলপো শাক। এইটা হচ্ছে থালকুনি পাতা। থালকুলি পাতা। এই থালকুলি পাতা কিন্তু প্রত্যেক কাজে লাগে, কিন্তু এটাও আমি শাক বলে এখন এদের সাথে নিয়ে 7 রকম করে নিয়েছি। এটা তেলাকুচো পাতা, এটাও কিন্তু খুব সুন্দর। আরও যদি জ্যান্ত মাছ দিয়ে এই তেলাকুচো পাতা ডোক দিয়ে যদি আঝেলে করে বাচ্চাদের খাওয়াতে পেরেছে কিন্তু খুব সুন্দর, এটা খুব ভালো। আর এইটাই হচ্ছে খোলাকুচি শাক। এই শাকটাও খুব সুন্দর, খুব টেস্ট। তা আমি সব রকম মিলিয়ে কিন্তু 7 রকম শাক মিলিয়ে নিয়েছি। দেখি, সান্তে শাকের থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 রকম শাক অলরেডি জোগাড় করে নিয়েছি। তার মধ্যে সান্তে শাকটা একটু বেশি, তো 1 রকম শাক একটু বেশি দিয়েছি, কেন সবার পাতে একটু একটু করে তো পড়বে, আর ওইগুলো তো খুব একটা পাওয়া যায় না, ওই জন্য অল্প 2-4টে করে দিয়ে ওর সাথে মিল করে দিয়ে দিয়েছি। আর এই যে নিম ফুল আর নিম পাতাটা নিয়ে নিয়েছি, এইগুলো কিন্তু সব পাতাগুলো এইভাবে এখন সব ঝরে ঝরে পরিষ্কার করে নিতে হবে। পাতাগুলো কিন্তু কালকের আমাদের দরকার আছে, আপনাদেরকে দেখাবো কি করব। এই পাতাগুলো কালকের ধুয়ে খুব সুন্দর করে এই পাতাগুলো আপনাদের দেখাবো কালকের কি করব। তা আজকের সব গুছিয়ে রেখে দিই, কালকের দেখানো যাবে। মা ওদিকে শাক টাক তুলে গুছিয়ে নিয়েছে, আর আমরা রেডি হয়ে গেছি। এখন যাব চড়ক মেলা দেখার জন্য। রিমি আগে গেছে একটা দিদির সাথে, আমি আর মেজদি যাচ্ছি, আরও পিছনে লোক আসছে। সবাই মিলে আজকে মেলা দেখতে যাব। এই গল্প করতে করতে যাচ্ছে। এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রিমির স্কুলের কাছাকাছি কিন্তু আমাদের এই মানে চড়ক মেলাটা হচ্ছে। তো রিমি পড়তে গেছিল, তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে। চড়ক মেলায় যে দিদিমণি পড়ায়, এই যেখানে পড়ায় সেখানে চড়ক মেলা দেখতে যাবে বলে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে। আর মা আসেনি, কারণ যা তুলেছে সেগুলো বাছাবাছি করছে, বললো আমরা বাড়ি থাকি, তুমি যাও। আর মেজদির সঙ্গে 2টো দিদি আসছে, রিমি, আমরা সবাই মিলেই কিন্তু এখন যাচ্ছি মেলা দেখতে। সাঁকো দিয়ে পার হবে, মেজদি আর রিমি দৌড়াদৌড়ি বাঁধিয়ে দিয়েছে। মেলাটা ঠিক উল্টো দিকে ওই পারটায় হচ্ছে, রিমির স্কুলও ওই সোজা। সবাই আনন্দ করতে করতেই যাওয়া হচ্ছে। আর এই সাঁকো পাড়িয়ে পার হয়ে ওপারে যেতে হবে। হ্যাঁ কই, ও মেজদা আসছে। ও চলো 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 চলো, কি অবস্থা করছে দেখো সাঁকোতে। একজন হাত ধরলে চলে। রিমি প্রতিদিন যায় তো স্কুলে, প্র্যাকটিস হয়ে গেছে, হাত ধরেই যেতে পারবে। তুমি দেখো, এইভাবে কিন্তু সাঁকো পার হতাম ছোটবেলায়, আর এখন পার হচ্ছি, সেইগুলো মনে পড়ছে। চলো এখন আমি যাব, সবাই পরপর যাওয়া হবে।
চলো রিমি একটু হাত ধরো। চলো দূর থেকে লোক আসে আর রিমির স্কুলও ওইদিকে আর আমরা যাচ্ছি মেলায় এইদিকে। বিশেষভাবে অনুরোধ রাখছি স্নান দান করবেন না। ঠাকুরঘরের পিছন দিকটা মন্দিরের পিছন দিকটা অনুরোধ রাখছি আপনারা কেউ মন্দিরের মধ্যে জুতো পায়ে দিয়ে খাচ্ছে রিমিরা সবাই আর আমি ওষুধ খাচ্ছি বলে ফুচকা খাবো না। মেলা থেকে সবাই এখন বাড়ি ফিরছি। এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে এসছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে এসছে। আর মেজদা আছে বলে আমরা একটু সন্ধ্যা করেছি, ভয় নেই, সবাই এখানে আছে ওই জন্য একটু সন্ধ্যা করেই গেলাম। হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। সবাই গল্প করে করে যাচ্ছি।
আমার এমনি একটা কথা বলতে ভুলে গেছি, যাই হোক আমাদের ফোনের সাউন্ডটা একটু সত্যি সিরিয়াসলি কম, সেই জন্য আপনারা শুনতে পান না, প্রচুর কমেন্ট করেন, কিন্তু কিছু করার নেই, যতটা পারি জোরে বলার চেষ্টা করি। মেলা থেকে চলে এসেছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আজ কি রান্না হচ্ছে? আজও নিরামিষ তো খাওয়া হবে, ওই জন্য ডালের বড়ি আলু দিয়ে রান্না হবে, নিরামিষ তরকারি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বড়ি এখন তরকারির মধ্যে দিয়ে দেবো। কদিনের পর কিন্তু আজের তরকারির কালারটা হয়েছে, মনে হয় ইচ্ছা করে দুটো খাওয়া যাবে। কদিন হলুদ ছাড়া খাওয়া হচ্ছে, আজের উত্তরি খুলে দিয়েছি বলে কিন্তু আজের হলুদটা তবু চলবে।